থেকে বাঁচান। কেউ পুকুরে ডুবে মারা যাচ্ছিল, সে মুসলিম হিন্দু না শিখ ইসাই ওটা বড় কথা নয়, সে বৌদ্ধ ধর্মের কিনা কথা নয়। ও আমার ভাইরা, আপনি যদি ওই বাচ্চাটাকে, ওই মানুষটাকে মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে যদি তার জীবনটা ফেরাতে পারেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাকান্নামা আহয়ান নাস জামিয়া। আপনি একটা আত্মা বাঁচালেন না, আপনি একটা আত্মার জীবন দিলেন না, বরং গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই জোরে বলেন কার কথা? আর ইসলাম কার? আল্লাহর। আর আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই সমস্ত ধর্মের মধ্যে সবচাইতে মনোনীত পছন্দের ধর্ম আমার আল্লাহর কাছে হলো ইসলাম। জোরে বলুন, আর একটু জোরে বলেন। এরা বলছে ইসলাম ট্যুরিজম, এ বলছে ইসলাম সন্ত্রাসী। তুমি কি জানো ইসলাম এমন একটা ধর্ম, একটা মানুষের পায়ে একটা কাঁটা ফুটবে এটাও ইসলাম চায় না। জোরে বলেন, একটা কাঁটা ফুটবে এটাও ইসলাম চায় না। আমার ভাইরা, জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী দয়া নবী পাক জামানে বলেছেন ঈমানের সবচাইতে উত্তম শাখা, সবচাইতে আফজাল শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে বাবা, এটা ইসলামের সবচাইতে উচ্চতম শাখা। আল্লাহ রাসূল দয়া নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমান হলো আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের শাখা কটা? 73 থেকে 79টা। একবার জোরে বলেন। কেন এই বিদউন শব্দটা ব্যবহার হয় 3 থেকে 9 এর উপরে ইতলাক হয়, 3 থেকে 9 এর জন্য ব্যবহার হয় বিদউন। একবার জোরে বলে। 3 থেকে 9। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমান হলো 73টা। ঈমানের 73 থেকে 79টা পর্যন্ত শাখা আছে। সবচাইতে উত্তম শাখা হলো তাওহীদের কালেমা, আর সবচাইতে নিম্নতম শাখা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সবচাইতে নিকৃষ্টতম, সবচাইতে নিম্নতম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ী জিনিস হটিয়ে দেওয়া। এটা হলো ঈমানের অন্তর্ভুক্ত। জোরে বলে, আর একটু খুশি হয়ে বলা যাবে না? আপনি একটা রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেবেন, ওটা কিসের? ওটা ঈমানের অন্তর্ভুক্ত বাবাজি। আপনি কাঁটা সরিয়ে দিয়েছেন মানে আপনি একজন ঈমানদার। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না। ছেলেরা, মা বোনেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ইমাতাতুল আযানিত তারিক, ও আল্লাহর বান্দারা, ও আদনাগা, ঈমানের সবচাইতে নিম্নতম শাখা হলো, সবচাইতে নিম্নতম শাখা হলো ইমাতাতুল আযানিত তারিক। রাস্তা থেকে কষ্টদায়ী জিনিসকে সরিয়ে দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ী বিষয়কে সরিয়ে দেওয়া। একটি কাঁটা পড়ে আছে, আপনি রাস্তা থেকে সরিয়ে দিন। একটা ঢিল পড়ে আছে, আপনি রাস্তা থেকে সরিয়ে দিন। না না, এই রাস্তা দিয়ে আমার কোন ভাই বোন যাবে, ওর পায়ে কাঁটাটা পড়বে, ব্যথা পাবে, যন্ত্রণা হবে। না না, এই ইটটা আমি সরিয়ে দিলাম, তার পায়ে যদি ঘোষট লাগে আমার ভাই বোনটা কষ্ট পাবে, আমার ভাই বোনটা দুঃখ পাবে, তার মনে তার ভিতরে একটা জ্বালা তৈরি হবে। ও আমার খিদিরপুরের ও আল্লাহর বান্দারা, ও আমার মুমিন মুসলমানেরা, আপনি যদি লিল্লাহিয়াতের জন্য রাস্তা থেকে একটি কাঁটাকেও সরিয়ে দেন, এটা আপনার ঈমান বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহসে তুমি আমার ইসলামকে ট্রিজম বলো, সন্ত্রাসী বলো? ইসলামের ভিতরে কাঁটা মানুষের পায়ে ফুটবে, এটা ইসলাম বরদাস্ত করে না, এটা ইসলাম সহ্য করে না। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, ওই বান্দাটা জীবনে 40 আশরাফি দিনার দান করেছেন, 40 আশরাফি দিনার দান করেছেন। ও আমার মায়েরা, আল্লাহ পাক ওই আল্লাহর মাহবুব বান্দাকে জিজ্ঞাসা করেছেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে এসেছো, কি এমন আমল করেছো বান্দা বলো না? ওই বান্দাটা বলে, আল্লাহ, আমি আমার জীবনে এই আমল করেছি, আমার জীবনের বড় দান হলো আমি 40 আশরাফি দিনার আল্লাহর রাস্তায় দান করেছি।
কত আশরাফি? 40 আশরাফি দিনার। কত আশরাফি? 40 আশরাফি দিনার দিয়েছি। আল্লাহ এটা আমার বড় আমল, আল্লাহ আপনি আমার এই আমলের উসিলায় যদি আমার নাজাত হয়, একবার জোরে বলে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এই ফেরেশতারা দেখো আমার এই বান্দার এই আমলটা কেমন আছে একটু যাচাই করো। শুধু আমল থাকলে হবে না, ওটা তো যাচাই করতে হবে, কতটা শুদ্ধতা আছে, কতটা নিয়াতের পবিত্রতা আছে, এটা তো আমার আল্লাহ দেখবেন। ফেরেশতারা বলল, আল্লাহ এর মধ্যে এই আপনার আল্লাহ পাকের ফেরেশতারা যা রিপোর্ট করলেন, আল্লাহ বললেন তোমার জীবনের কোনো আমল আমার দরবারে কবুল হয়নি, তোমার জীবনের এই 40 আশরাফি দিনারটাও আমি আল্লাহ আমার কাছে আনগ্রান্টেড, কবুল হলো না, কবুল হয়নি। বান্দাটা চিন্তিত, আল্লাহ পাকের ওই বান্দার ব্যাপারে ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা আমার বান্দার জীবনের আরো আমলগুলো দেখো কি আর আমল আছে। বলে আল্লাহ সব তো বার করেছে, আর কিছুই দেখা যায় না, তবে আপনার বান্দার জীবনে একটা ক্ষুদ্র নেকি আছে, ক্ষুদ্র আমল আছে। কি? আল্লাহ আপনার বান্দা রাস্তাতে চলতে চলতে একটা কষ্টদায়ক বিষয়, কষ্টদায়ক জিনিস রাস্তার মধ্যে পড়েছিল, সেখানে কেউ ছিল না, লিল্লাহিয়াতের উদ্দেশ্যে মানুষ কষ্ট পাবে সেই নিয়াতে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, ও আমার বান্দা 40 আশরাফি দিনার আমার দরবারে কবুল হয়নি, তোমার জীবনের আমল ইবাদত আমার দরবারে কবুল হয়নি বান্দা। ও আমার বান্দা তোমার জীবনের ওই ক্ষুদ্র নেক আমল আমার কাছে কবুল হয়েছে, ওই ক্ষুদ্র আমলটা আমি আল্লাহ পাক আমার দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে রে বান্দা। যাও যাও আমার জীবনে তোমার জীবনের ওই ছোট্ট নেক আমলের উসিলাতে আমি আল্লাহ তোমাকে নাজাত করিয়ে দিলাম। জোরে বলে, কোন হিসাবে বলো? রাস্তা থেকে একটা কষ্টদায়ী জিনিস ইখলাসের নিয়তে সরিয়ে দেবেন আল্লাহ পাক, বিনিময়ে ওই নেক আমলের বিনিময়ে যদি আল্লাহর একজন বান্দাকে যদি নাজাত দেয়, কোন হিসাবে সন্ত্রাসী বলো, কথা ঠিক কিনা? এই যে কলে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, তবে আমার ভাইরা, কেউ কেউ বলতে পারে, প্রশ্ন করতে পারে ইসলামের হয়ে, ইসলামের বিপক্ষে প্রশ্ন করতে পারে, তাহলে ইসলামে এতগুলো যুদ্ধ কেন হলো? বলতে পারেন না? বদর হয়েছে, বদরের প্রতিশোধ হিসাবে উহুদ হয়েছে, এই একাধিক যুদ্ধ জিহাদ হয়েছে কেন? কারণ কি? আপনার সামনের দিকে এসে এসে বসুন, সকলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इन हवाओं से कह दो ना इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका आए सारे जहां, और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा आए हलीमा तुझे और क्या चाहिए, तेरी घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा, खूब मोहब्बत से माशाअल्लाह माशाअल्लाह। गहने गोने रूपे माने शोबार शेरा नबी हेरा
গাত মহান সাধক হেদায়াতের রবি নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে হলেন হৃদয়রাজ উম্মি হয়ে পড়লেন তিনি সেরা জ্ঞানের তাজ অনাথ হয়ে ধরায় এসে হলেন বিশ্বগুরু তোমাকে লক্ষ্য করে সৃষ্টি পর্ব শুরু তোমার দেহের সুবাস ছিল এত মনোহর হার মানিত নামি দামি মেশকে আম্বার লিখে লিখে শেষ হবে না তোমার গুণগান খোদা পাকের পরেই হলো আপনি নবী আপনার সম্মান আল্লাহুম্মা ও আমার ভাইরা ও আল্লাহর বান্দারা ও জওয়ানেরা যুবকেরা যারা ইসলামকে কোণঠাসা করার জন্য কেউ কেউ এই প্রশ্নটা করতে পারে ইসলামে এত যুদ্ধ বিগ্রহ হয়েছে কেন এত যুদ্ধ বিদ্রোহ হয়েছে কেন কারণ কি আমি জাহাঙ্গীর তাদের ব্যাপারে আজকের মিডিয়া দেখেন একাধিক মিডিয়া আছে তাদের ব্যাপারে আমি কথা বলতে চাই ও ভাইরা জওয়ানেরা যুবকেরা একবার বলুন বলুন আমার নবী পাক সরকারে দু জাহান মক্কার মাতৃভূমিকে ত্যাগ করে মদিনার জমিনে যেতে হয়েছিল তাদের অত্যাচারে স্টিম রুলার থেকে আল্লাহ নবীকে 2 থেকে 2.5 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে রাসূলুল্লাহর বংশধরকে আমার ভাই ইমানদার দিগকে বয়কট করেছিল ও আমার ভাইরা হুজুরের সাহাবীরা গাছে তরুলতা খেয়েছিলেন আমার ভাইয়ের ওই তরুলতা খেয়ে বকরির মতো পায়খানা হতো ও আল্লাহ পাক দেখলেন এখানে ইসলামের প্রচার হবে না এদের অত্যাচার আমার নবীর আর সহ্য হয় না আল্লাহ পাক এর আর সহ্য হলো না হাবিব আপনাকে আমি আল্লাহ পাক আপনার জন্য মদিনার জমিনটাকে পবিত্র বনি বানিয়ে দিয়েছে ওয়াকানাতিল মদিনাতু তাইয়িবাতাল লিল ইসলাম কিতাবের মধ্যে এসেছে মদিনার জমিনটা ইসলামের জন্য শরিয়াতের জন্য একটা পবিত্র নরম ভূমি ছিল বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন মদিনার জমিনটা ছিল একটা পবিত্র ভূমি আল্লাহ পাক হুজুরের কষ্ট সহ্য করতে পারলেন না হাবিব আপনি মদিনায় চলে যান আমার রাসূল পাক সরকার তো জাহান মক্কার জমিন ত্যাগ করে যখন মদিনার পথে পাড়ি দিচ্ছেন বারবার ফিরে ফিরে আল্লাহর কাবা শরীফের দিকে তাকিয়ে বলছেন ও আল্লাহর কাবা মাতৃভূমি ত্যাগ করতে আমি মুহাম্মদ আমার বড় কষ্ট হয় কিন্তু মক্কার মানুষদের অত্যাচারে আমি আর তোর বুকে থাকতে এ কাবা আমি মদিনা আমি তোকে রেখে মদিনাতে যেতে আমার মন চায় না রে কাবা কিন্তু না না আমার মানুষেরা আমাকে দ্বারা রাখলো না ও কাবা আমি নবী মুহাম্মদ এই মক্কার জমিনকে ছেড়ে দিয়ে আমার কাবা শরীফকে ছেড়ে দিয়ে মদিনাতে যাব এটা আমার জন্য বড় বেদনাদায়ক আমার মায়ের ভূমিকে ত্যাগ করে আমার বাপের ভূমিকে ত্যাগ করে মদিনাতে যাব
এটা আমার জন্য বড় কষ্টের। হুজুরের চোখ ভরা পানিতে আমার ভাইরা মাতৃভূমি ত্যাগ করে মদিনায় যেতে হয়েছে। বাবাজিরা, আল্লাহ ওয়ালারা, ও আমার মা বোনেরা, হযরতে ওয়ারাকা বিন নওফাল বলেছিল, ও আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে খ্বাব দেখেছেন, আপনার কাছে যে নামুস এসেছে, আমি বুঝতে পেরেছি আপনি বলেন এই জামানার নবী। তবে আমি ওয়ারাকা বিন নওফাল, আমার বয়সটা ভারী হয়ে গিয়েছে, আমি যদি হায়াতে বেঁচে থাকি, এরা যখন আপনাকে আপনার মাতৃভূমি থেকে তাড়িয়ে দেবে, ও ভাতিজা মুহাম্মদ, আমি যদি সেই দিনে বেঁচে থাকি, আমি ওয়ারাকা আপনাকে সহযোগিতা করব। আল্লাহ নবী বড় আক্ষেপ করে বলেছিলেন, ও আমার চাচা, তারা আমাকে মক্কা থেকে কি তাড়িয়ে দেবে? তারা আমাকে কি মক্কা থেকে তাড়িয়ে দেবে? আমার মায়ের ভূমি থেকে তারা আমাকে বার করে দেবে। ওই সময় ওয়ারাকা বিন নওফাল বলেছিল, জি বাবা, আপনাকে মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে যেতে হবে, আপনাকে হিজরত করতে হবে। এটা হুজুরের জন্য বড় কষ্টের ছিল। ও আমার ভাইরা, আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, যারা আমার নবীকে, যারা আমার নবীর আনিত ধর্মকে, আমার নবীর আনিত ইসলাম ধর্মকে টেররিজম বলো, সন্ত্রাসী বলো, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাজিরা, আল্লাহর বান্দা বান্দিরা, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মক্কা থেকে নিঃশব্দে মদিনায় চলে গিয়েছেন, মদিনার জমিনে পৌঁছে গিয়েছেন। মক্কার মানুষেরা তাড়িয়ে দিল বটে, মদিনার মানুষেরা আল্লাহর হাবিবের পাওয়ার আশায় মদিনার রাস্তাতে, অলিতে গলিতে নবী পাক যে রাস্তা দিয়ে আসবেন, ওই রাস্তার কাছে তারা আবাল বৃদ্ধ বনিতা সবাই দাঁড়িয়ে খাজুর গাছের চাটাইয়ের মাঝখান দিয়ে, খাজুর গাছের ছেঁড়া পাটা ঘরের ফাঁকা জায়গা দিয়ে মহিলারা এক নজর তাকিয়ে থাকতেন, কখন আমাদের নবী আসবেন, কখন আমাদের প্রাণ পুরুষ আসবেন, কখন আমাদের মেহবুব আসবেন, যিনি আমাদের ভালোবাসার রাজধানী, তিনি আর অন্য কেউ হতে পারে না, তিনি আমাদের নবী, আমাদের রাসূল হলেন, আমাদের হৃদয়ের ভালোবাসার মণিকোটায় থাকা ভালোবাসার রাজধানী। ও আল্লাহর বান্দারা, মেয়েরাও তাকিয়ে থাকতেন। ও আমার মেয়েরা, মক্কার মানুষেরা দাঁড়িয়ে দিল, মদিনার মানুষেরা আল্লাহর হাবিবকে সুস্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, সম্মান জানিয়ে নবীকে মদিনার মানুষেরা বুকের সঙ্গে গ্রহণ করলো। আল্লাহ নবী, দয়ার নবী, মক্কার কথাটা বারবার হুজুরের মনে পড়ে যেত। হুজুরের ভারাক্রান্ত হৃদয়, মন ভরা মন, আমার ভাইরা ভারাক্রান্ত হৃদয়, কিন্তু না না, ওই মদিনার জমিন ইসলামের প্রচার করতে করতে ইসলামের প্রচার বেড়ে যায়, অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, কাফের বেঈমান বেদিনদের এটাও সহ্য হলো না, সইতে পারলো না, ওরা বদরের ময়দানে যুদ্ধের জন্য তৈরি হলো। ও আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে একটি দূত এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মক্কার কাফেররা তৈরি হয়ে গিয়েছে, তারা আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ইসলামকে শেষ করবে, আপনাদেরকে ধূলিসাৎ করবার জন্য আসছে। ও আমার ভাইরা, তারা আক্রমণ করেছিলেন বলে ইসলাম ধর্ম অবলম্বী আমার নবী, আমার নবী সাহাবীরা আত্মরক্ষামূলক জিহাদ করেছেন। কখনো আমার ভাইরা আক্রমণাত্মক যুদ্ধ কখনো ইসলাম করেনি। বাবা, মদিনা থেকে মদিনার মানুষেরা মক্কায় যে জিহাদ করলো না, বরং মক্কার মানুষেরা মদিনার উপরে হামলা করবে, ও আমার ভাইরা তাদের উপরে যুদ্ধ করবে। 1000 কাফের বেঈমান বেদিনেরা সশস্ত্র মদিনার জমিনের দিকে পাড়ি দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদিগকে মেরে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে ধূলিসাৎ করে দেবে, ইসলামকে জনমের মতো শেষ করে দেবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, ওই কাফেরদের হাত থেকে বাঁচার জন্য রাসূলে পাক মাত্র 313 জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে ওই কাফের বেঈমান 1000 এর মোকাবেলা করলেন। ও আল্লাহর বান্দারা, ঠিক ওহদটাও তো আমার ভাইয়ের বিকল্প কিছু নয়। বদরে যেহেতু ওরা পরাজিত হয়েছে, ওরা বদরের প্রতিশোধ হিসাবে সমস্ত মক্কার দলমতেরা, সমস্ত কবিলার মানুষেরা, সমস্ত আমার ভাইয়েরা সবাই দলবদ্ধ হয়ে বলল, না না, আমরা সবাই মিলে
যে ইসলামকে নির্মূল করব, মদিনার সাহাবীদিগকে নির্মূল করব। ও আমার ভাইরা, ওই বদরের প্রতিশোধ হিসাবে ওহদ কায়েম হলো। ও জওয়ানেরা, যুবকেরা, ইসলাম কখনো আক্রমণাত্মক যুদ্ধ একটাও করেননি। ইসলামের উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়েছে, যখন তারা যুদ্ধের জন্য আগিয়ে এসেছে, আত্মরক্ষামূলক যুদ্ধ সবকিছুকে রাসূলুল্লাহকে করতে হয়েছিল। আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইরা, মাঝখানে একটি চুক্তি হয়ে গেল। মাঝখানে একটা চুক্তি হলো, আর যুদ্ধ বিগ্রহ হবে না, আর যুদ্ধ বিদ্রোহ হবে না। হুদায়বিয়া সন্ধি হয়ে গেল। সব ওদের পক্ষে রায় দিয়ে নবী পাক সিগনেচার করে দিলেন। হুজুর আমার, ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, হুজুর তাদের রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। ও আমার ভাইরা, মোহরে নবুয়ত দিয়ে স্ট্যাম্প মেরে দিলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তারপরে আল্লাহ পাকের নবী সাহাবীরা, 10,000 সশস্ত্র সাহাবীরা, 10,000 সাহাবীরা মক্কার অভিমুখে পাড়ি দিয়েছেন। মক্কার অভিমুখে পাড়ি দিয়েছেন। মক্কার অভিমুখে পাড়ি দিয়েছেন। মক্কা জমিনে যাবেন। মক্কার জমিনে যে ইসলামের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, তাদের প্রতিবাদ করবার জন্য, ইসলামের প্রচারের জন্য বার হয়ে গেলেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী সাদের হাতে ইসলামের পতাকা। ওই সাহাবীটা বলে, ও মক্কার ভাইরা, ও মক্কার জওয়ানেরা, যুবকেরা, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আজকের দিনটা হলো রক্তক্ষয়ী যুদ্ধের দিন। আজকের দিনটা হলো রক্তক্ষয়ী জিহাদের দিন, যুদ্ধের দিন। তোরাই না আমাদেরকে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় পাঠিয়ে দিয়েছিলে। তোরাই না আমাদেরকে মাতৃভূমি ত্যাগ করে মদিনার জমিনে পাঠিয়ে দিয়েছিলে। আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। ও আমার ভাইরা, কথাটা নবীর কানে যেই না খবর এসেছে, আল্লাহ রাসূল দয়ার নবী বললেন, কে এই কথাটা বললো? সাদ, তোমার মতো ব্যক্তির কাছে এই ইসলামের পতাকা থাকতে পারে না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই সাদ, পতাকা ফিরে দাও, পতাকা ফিরিয়ে দাও। সাদের হাত থেকে পতাকা নিয়ে নেওয়া হলো। এই সাহাবীরা, এই কথা বলো না, বলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আজকের দিনটা হলো রক্তক্ষয়ী যুদ্ধের দিন নয়, আজকের দিনটা হলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আজকের দিনে আল্লাহর রহমত নাজিল হওয়ার দিন। একবার জোরে বলেন। আর ওই জায়গায় দাঁড়িয়ে রাসূল পাক নবী ইউসুফ আলাইহিস সালামের ওই কথাটা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, ও আমার মক্কার ভাইরা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিনে তোমাদের উপরে কোনো ভৎসনা নেই, তিরস্কার নেই, তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। ও আমার মক্কার ভাইরা, তোমাদের উপরে কোনো ভৎসনা নেই, তিরস্কার নেই। আমি রাসূল পাক বলি, মান দাখালা ফি দারি আবি সুফিয়ানা, যে ব্যক্তিটি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলো, ফাওয়া আমিনুন, ওই লোকটা মামুন হয়ে গেল। জোরে বলে, যে মক্কার মধ্যে প্রবেশ করলো সে মামুন হয়ে গেল। আমি রাসূল পাক সরকারে দো জাহান রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে ভৎসনা করি না, আমি আমাদের তাড়িয়ে দেওয়ার ওই বেদনার কথাটা মনে করাবো না। আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের অনায়াসে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আমার নবীকে মক্কার জমিন থেকে তাড়িয়ে মদিনাতে পাঠালো। মদিনার সাহাবীরা সশস্ত্র শক্তি ক্ষমতা সব থাকা সত্ত্বেও তারা অনায়াসে মক্কার সমস্ত আমার ভাইরা সন্ত্রাসী টেররিজম সব ভাইকে মাফ করলেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি কোন বিবেকে ইসলামকে কোণঠাসা করার জন্য, তুমি আমার ভাইরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে আমাদের উপরে আক্রমণ করছো? দেখবেন এই বাংলার জমিনে, ভারতের জমিনে যেখানে কিছু হবে, অন্য কোন ধর্মের উপরে অ্যাটাক করা নয়, অন্য কোন ধর্ম অবলম্বীর উপরে আমার ভাইরা আক্রমণ করা নয়, সোজা সবটা মুসলমানের উপরে দোষ চাপানোর চেষ্টা করো না। এ কথা কখনো আমরা সহ্য করতে পারবো না। আমার আল্লাহর কোরআনকে ফলো করতে হবে। কোন ইসলাম ধর্ম অবলম্বী যদি সন্ত্রাসী হয়, সে ফাঁসির দায়িত্ব রাখে, সে ফাঁসির অধিকার রাখে, সে ফাঁসির হকদার রাখে, তাকে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু না, ইসলামের উপরে আঙুল ওঠানো নয়। যদি কোনো ব্যক্তিগত কোনো মুসলমান নামধারী সন্ত্রাসী হয়, সে নিজে তার জন্য দায়ী। এর জন্য গোটা ইসলাম ধর্মকে কোণঠাসা করলে চলবে না। আমি শেষ করছি। হুজুর এসেছেন, অসুস্থ মানুষ,
তিনি আলোচনা করবেন। শেষ করে দিচ্ছি। তবে বাবা, কোন ধর্ম সম্পর্কে জানতে গেলে, শেষ কথা বলছি, কোন ধর্ম সম্পর্কে জানতে গেলে ধর্মগ্রন্থগুলোকে পড়তে হবে। ধর্ম অবলম্বীকে দেখে, হিন্দু ধর্মকে নিয়ে যদি আপনাকে গবেষণা করতে হয়, তাদের ধর্মগ্রন্থগুলোকে পড়তে হবে। কোন হিন্দু ধর্ম অবলম্বীকে দেখে একটা বিরাট ধর্ম, আমার ভাইরা, হিন্দু ধর্মকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। ইসলাম একটা বৃহত্তম ঐতিহাসিক পুরাতন ধর্ম, প্রাচীন ধর্ম। এইরকম ঐতিহাসিক প্রাচীন ধর্মকে এবং আল্লাহর পবিত্র ধর্মকে, সবচাইতে মনোনীত ধর্মকে যদি আপনাকে অ্যানালাইসিস করতে হয়, গবেষণা করতে হয়, কোনো আমাকে দেখে নয়, আমার কোনো ভাইকে দেখে নয়, আমার কোনো বোনকে দেখে নয়, সে ইসলাম নয়, সে শরিয়াত নয়। আল্লাহর কোরআনকে ফলো করো, রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাতকে ফলো করো। সেটার পক্ষে যদি আমি থাকি, আমি মুসলিম। আমি যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যাই, আমি মুসলিমের বাইরে। কথা ঠিক কিনা? আমি মুসলিমের বাইরে, আমি তখন মুসলিম ধর্ম অবলম্বীদের মধ্যে কেউ থাকতে পারবো না। আমরা নয়, বরং আমাকে দেখে নয়, ইসলাম যদি গবেষণা করতে হয়, আল্লাহ পাকের আনিত, পাঠিত, আল্লাহ পাকের নাজিলকৃত আসমানি কিতাব, রূহানি গিজা আল্লাহর কোরআনকে ফলো করতে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। কোরআন যদি বলে, তাহলে কোরআন নিয়ে একবার গবেষণা করে দেখো, নিশ্চয়ই আল্লাহ চাইতো হেদায়েত দান করে দেবেন। কথা ঠিক কিনা? আল্লাহ যদি তোমার সুমতি দেয়, কোরআন গবেষণা করে তুমি দেখবে ইসলামের জন্য, কোরআনের জন্য তোমার মস্তক নত হয়ে যাবে। ইসলাম সন্ত্রাসী নয়। যারাও এর আগে যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন, থাকতে না পেরে ইমানের কালমা পড়ে মুশাররফ হয়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় বড় রাইটার, বড় বড় পণ্ডিত, বড় বড় মহাপণ্ডিতরা ইসলামকে, কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে তারা থাকতে না পেরে মুসলমান হয়েছেন। আমার ভাইরা, আমিও আপনাদেরকে বলবো, না, সন্ত্রাস সৃষ্টি করো না। ধর্মের চশমা খুলে রাও, তুমি সন্ত্রাসের চশমা খোলো, মানবতার চশমা লাগিয়ে দেখো। ইসলাম সন্ত্রাসী নয়। আমি আপনাকে বলবো ভাই, আমি আপনাকে পরামর্শ দেব, আমি আপনার সঙ্গে যুদ্ধ চাই না, আমি আপনার সঙ্গে সন্ত্রাস চাই না। আমি আপনাকে পরামর্শ দিয়ে কথা বলতে পারি। আপনি আসুন, কোরআনকে নিয়ে বসুন, আমার সামনে বসুন, কোরআনকে নিয়ে গবেষণা করুন, আমার সামনে বসুন, আমার কাছ থেকে জেনে নেন, আমার কাছ থেকে শুনে নেন, আমার কোনো ভাইয়ের কাছ থেকে, আলেমের কাছ থেকে জেনে নেন। কোরআন সম্পর্কে আপনি জানেন না, জ্ঞান ইসলাম থেকে, কোরআন থেকে আপনি তার কাছ থেকে শিক্ষা নিয়ে নেন। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সুমতি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুগ সন্ধিক্ষণে, এই সিচুয়েশনে, এই মুহূর্তে এই বক্তব্য করা অনেক গুরুত্ব ছিল, তাই আপনাদের কাছে কিছু কথা আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের আরো ইসলামের উপর স্টাডি করবার তৌফিক দেন, বলেন আমিন। বলা অপেক্ষা আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার মুরব্বি আলেমে দ্বীন এসেছেন, আমার আব্বাজানের ক্লাসমেট, একসঙ্গে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়ালেখা করতেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা আবুল কালাম সাহেব বলেন জিন্দাবাদ। ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব বলেন জিন্দাবাদ। বাংলা আসামের খ্যাতনামা আলেমে দ্বীন বলেন জিন্দাবাদ। আলেমে দ্বীন আবুল কালাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন জিন্দাবাদ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ। আমার উস্তাদে মুহতারাম আব্দুর রউফ সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তিনি অসুস্থ মানুষ, সর্বপ্রতি সব সময় আমার এই দোয়া থাকে, আজও আমার এই দোয়া, আতাআল্লাহু ওমরহু, আল্লাহ আমার মুরব্বি আলেমে দ্বীনকে আল্লাহ পাক আপনি হায়াতে তাইয়্যিবা আপনি দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা দীর্ঘজীবী করেন, হায়াতে বরকত দিয়ে হায়াত বাড়িয়ে দেন। অসুস্থ জীবন থেকে সুস্থতা জীবনের দোয়া কামনা করি, আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খবর খুব ভালো না, দুদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে, তো আজকে শেষ দিন তো নাকি? আজকে শেষ দিন। কালকে একটা আনন্দ ফুর্তির দিন চলে গেছে, কি আমি ভুল বলছি নাকি? কালকে একটা আনন্দ ফুর্তির দিন চলে গেছে, বিশেষ করে যুবক যুবতীদের। কারণ কোরআন হাদিসের কোনো আলোচনা হয়নি, শরীয়তের কোনো কথা বলা হয়নি, কার গলা কেমন, কে কেমন গজল গাইতে পারে, এই সব বিষয় নিয়ে কালকের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। কিন্তু আজকে তো কোরআন হাদিসের আলোচনা হবে, আমাদের চরিত্র সংশোধন হবে, পরকালে আল্লাহ জান্নাতে কোটি কোটি বছর সুখ ভোগ করতে পারবো, সে বিষয়ে আজকের আলোচনা, ঠিক না ভুল? কিন্তু আমি আসার সময় দেখছিলাম রাস্তায় গাড়ি ঢুকতে পারছে না, মানে ওই তেঁতুলতলা মোড় আছে না, তিন মাথা, ওখান থেকে ও পাশটা আমি শুধু দেখছি লাল হলুদ আর প্যান্ট আর শার্ট, লাল হলুদ প্যান্ট আর শার্ট। কোন আকাশ থেকে নেমেছে ওরা আল্লাহই জানে। আমি প্রায় তো আসি খিদিরপুর, কালকেও এসেছিলাম, আজকেরও এসেছি, আগামীকাল আসবো ইনশাল্লাহ। মানে আমাদের জনাব আলহাজ আব্দুল বারী ডিলিয়ার সাহেবের স্ত্রীর আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষে একটা সবরেসানি আছে দিনের বেলা, তো প্রায় আসি। কিন্তু আজকে যারা ঘুরছে ওই তেঁতুলতলার ওপাশে, ওরা কোন আকাশ থেকে নেমেছে আল্লাহই জানে। মানে ওদের ঘোরাঘুরির কারণে, রাস্তা অ্যাটাকের কারণে অধমের গাড়িটাও পর্যন্ত ঢুকতে পারছিল না। যত নিকড়ে বাঘ তত নায়িকা, কি বললাম? যত নেকড়ে বাঘ তত নায়িকা। মানে কে কত সাজুগুজু করতে পারে, কার ঠোঁটে কত রং দিতে পারে, কার চোখে কত আই পালিশ দিতে পারে, কে কত কপালের